নমস্কার বন্ধুরা, তোমরা তো রতন বর্মন অফিসিয়াল। তো আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক টেস্ট পেপার নিয়ে। তো আজকে আমরা বাংলা বিষয় নিয়ে আলোচনা করব। তো দেখো এখানে যে বলছে একের কোশ্চেনটা, তোমার গল্প তো দিব্যি হয়েছে বক্তাকে। তো এখানে হচ্ছে অ্যান্সার ছোট মেসোমশাই। 1 মিনিট। তারপর দেখো একের দুয়ের যে প্রশ্নটা ছিল, পাগল বেশি হরিদার কোমরে জড়ানো একটি কি ছিল? হরিদার কোমরে জড়ানো সেরা কম্বল। বড় ভয় করতে লাগলো নদের চাঁদের। ভয়ের কারণ কি? নদীর প্রতি কি নদীর প্রতিহিংসার রূপ, প্রতিহিংসা প্রবণ রূপ দেখে নদের চাঁদের ভয় লেগেছিল। তারপর দেখো 1-4, তারা আর স্বপ্ন দেখতে পারলো না। তারা বলতে কারা? শান্ত হলো। তো এই প্রশ্নটা ইম্পর্টেন্ট একটু। হ্যাঁ, পায়ে পায়ে হিমানির বাত। হিমানি শব্দের অর্থ কি? তুষার। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হচ্ছে পাতার পোশাক। তো দেখো তারপরে 1-7, 19 শতকে 32,000 অক্ষর লেখার জন্য দেওয়া হতো। কত দেওয়া হতো? 12 আনা। ফাউন্টেন পেন এর বাংলা নাম ঝর্ণা কলম। নামটি সম্ভবত দিয়েছিলেন কে? রবীন্দ্রনাথ। তারপর দেখো 9, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড। এটি কার উক্তি? এটি কে বলেছিল? কালিদাস। ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কহীন পদকে কি বলে? কত অকারক পদ বলে। ক্রিয়াপদের সঙ্গে যার কোনো সম্পর্ক থাকে না সেটা হচ্ছে অকারক পদ, আর ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক থাকলে সেটা হচ্ছে কারক পদ। 11, রাজা গেলেন শিকার চিহ্নিত পদটি হলো শিকারে। রাজা গেলেন শিকারে, এটা কোন কারক? রাজা কোথায় গেলেন? শিকারে। ঠিক আছে, কোথায় কোনো একটা স্থান জায়গা বোঝাইতেছে, তাহলে সেটা অধিকরণ কারক। ঠিক আছে, রাজায় রাজায় যুদ্ধ হয়, এই বাক্যের কর্তাটি হলো কোন কর্তা? এর একটা ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, বেতিহার কর্তা। রামদাস আর কোনো প্রশ্ন করিল না। চিহ্নিত পদটি যে সমাসের উদাহরণ সেটি হলো রামদাস। কোন সমাস? তৎপুরুষ সমাস। তো এর পরের প্রশ্নে যাব, তারপর আমি প্রেস ঘুরিয়ে নিচ্ছি। দেখে নাও এখানে তোমরা, তোরা সব জয়ধ্বনি কর, এটি কোন বাচ্যের উদাহরণ? সেটা হচ্ছে কর্তৃবাচ্যের উদাহরণ। ঠিক আছে, কিভাবে কর্তৃবাচ্য হলো? কর্তৃবাচ্যে সবসময় শূন্য বিভক্তি থাকে। হ্যাঁ, এই তোরা শব্দটাতে দেখো কোনো বিভক্তি নেই, এই জন্য কর্তৃবাচ্য। তারপরে দেখো 1-15 কি বলছে? আবার তোরা মানুষ হ। বাক্যটি হলো, এটা অনুজ্ঞা, কোন বাক্য? অনুজ্ঞাসূচক বাক্য হবে এটা। হ্যাঁ, তোরা আবার তোরা মানুষ হ। ঠিক আছে, উপদেশ দেওয়া হচ্ছে, এই জন্য অনুজ্ঞাসূচক বাক্য। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে। আর এরকম অন্যান্য বিষয়ের উত্তর পাওয়ার জন্য, টেস্ট পেপারের উত্তর পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং কমেন্ট করো। 1-16, কোনটি কর্মকর্তৃবাচ্যের উদাহরণ? ঠিক আছে, ঘণ্টা বাজে। কর্মকর্তৃবাচ্য বা কর্তৃকর্মবাচ্য, এটার মানেটা কী কত? এখানে কোনো কর্তা থাকবে না, কর্তাটা উজ্জ্ব থাকবে, আর কর্তা যে কাজটা করে সেই কাজটাই প্রধান হয়। দেখো আমি বই পড়ি, এখানে আমি কর্তা আছে। তোমরা তোমার খাওয়া হলো না, তোমার কর্তা। এখানে মধুরায় কী করে? দেখো মধুরায় খেয়া যায়, এখানে মধু একটা কর্তা। ঘণ্টা বাজে কিন্তু কর্তা নেই। নবরত্ন, এটা হচ্ছে দ্বিগু সমাস। ঠিক আছে, 9টি রত্নের সমাহার হবে এটা। তারপরের প্রশ্নগুলো দেখো, এই দিকে একবারে তোমরা ব্যাকরণের যে প্রশ্নগুলো আছে সেখানে যদি চলে আসো। এই যে এখানে আছে দেখো, এখানে কয়েকটা আমি ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে দেবো, তোমরা এগুলো মুখস্থ করবে। শূন্য বিভক্তি কাকে বলে? খুব সুন্দর করে পড়ে নাও তোমরা। এই যে এখানে দেখো শূন্য বিভক্তি একটু অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ। তোরা সব মানুষ হ, তাই হলো। তারপর কার লেখা? কর্তৃবাচ্যে পরিবর্তন করো। তোমার লেখা এটি, তা হবে। বাক্যাশ্রী সমাস কাকে বলে? ভালো করে পড়ে নেব। সমধাতুজ কর্তার একটু উদাহরণ দাও, এটা মুখস্থ করে নেব। আর পঙ্কে জন্মে যা নাকি কোন? হ্যাঁ, পঙ্কে জন্মে যা ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। প্রযোজ্য কর্তা কাকে বলে? খুব ভালো করে পড়ব। আর সরল বাক্যে রূপান্তর করে দেখো, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে। এখানে কিন্তু শব্দটিকে তুলতে হবে।
বাবুর স্বাস্থ্য গেলেও বাবুর স্বাস্থ্য গেলেও শখ আছে। হয়ে গেল। কর্মকর্তৃবাচ্য কাকে বলে? যে যে বাচ্চে আর কি কর্তা ঊর্ধ্ব থাকে আর তার কর্মটাই থাকবে, সেটাই কর্মকর্তৃবাচ্য বা কর্তৃকর্মবাচ্য। বিশেষ্য খণ্ড কাকে বলে? লাগবে না এটা। ঠিক আছে, যে প্রশ্নগুলো ইম্পর্টেন্টের কথা বললাম তোমরা খুব সুন্দর করে পড়ে নিও। তো এর পরবর্তী পেজে আমরা চলে যাব। এখানে এই রচনা কী কী ইম্পর্টেন্ট দেওয়া যায় আমি দিয়ে দেবো তোমাদের। আর ইয়েটা দেখো এখানে বঙ্গানুবাদটা, স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার। যে ছাত্র জীবনেই হলো ভবিষ্যৎ তৈরি করার একটা স্টেজ মানে জায়গা। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ লাইফ। এটা জীবনে একটা খুবই গুরুত্বপূর্ণ সময়। এই স্টুডেন্ট ইজ ইয়ং টুডে। একজন ছাত্র বর্তমান ছোট, বাট হি উইল বি এ ম্যান টুমোরো। কিন্তু আগামীকাল সে একজন মানুষ হবে। ঠিক আছে, এখানকার যদি রচনা দেখো, প্রতিবেদনটা ওই ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা জানিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো, অথবা বিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন বিষয়ে প্রতিবেদন প্রস্তুত করো। তো আমি বলবো তোমরা 2 নম্বরটা করো। রচনা দেওয়া আছে, এখানে কমন পড়ে গেছে বিজ্ঞান ও কুসংস্কার। ঠিক আছে, বিশ্ব উষ্ণায়ন, একটি বর্ষণমুখর দিন ও শিক্ষা বিস্তারে গণমাধ্যমগুলির ভূমিকা। এখান থেকে তোমরা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমরা বিজ্ঞান ও কুসংস্কার, এটা খুবই ভালো করে মুখস্থ করে নিও। তো আমরা চলে যাচ্ছি এর পরের পেজে। তো তোমরা দেখতে পাচ্ছ, এবার আমরা চলে আসব এবিটিএ টেস্ট পেপারের 65 পেজ বেঙ্গলি। আচ্ছা, এরা কি আপনাদের বাংলাদেশের পুলিশ? এটা কে বলেছিল? রামদাস। ঠিক আছে, উন্মত্ততার জন্যই জলপ্রবাহকে নদের চাঁদের কি মনে হয়েছিল? জীবন্ত। ঠিক আছে, যেটি যেটি মা না আনিয়ে ছাড়েননি। মা তপনের মা কি না আনিয়ে ছাড়েননি? এটার উত্তরটা এখানে দেখে নাও একটু তোমরা, হোম টাস্কের খাতা। দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় ছিল, কি ছিল? বিভৎস। অসুখী একজন কবিতার কথক ঘুমিয়েছিলেন কোথায়? ঝুলন্ত বিছানায়। রক্তে তাহার কৃপাণ ঝোলে। কৃপাণ শব্দের অর্থ কী? খড়ক। এই প্রশ্নটা ভালো করে একটু দেখে নেবে। কৃপাণ শব্দের অর্থ কী? খড়ক। তার অনেক সুস্থ সুন্দর নেশার একটি ছিল, কি ছিল? লিপি শিল্প। বাংলা ভাষার বিজ্ঞান প্রবন্ধটির প্রাবন্ধিককে? রাজশেখর বসু। সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন কে? সত্যজিৎ রায়। তারপর যে সমাসের ব্যাসবাক্য হয় না তাকে কি বলে? নিত্য সমাস। নিত্য সমাসের ব্যাসবাক্য হয় না কিন্তু। তারপর দেখো, বর্ণচোরা শব্দটির ব্যাসবাক্য হলো বর্ণ চুরি করে যে। তারপর দেখো 1-12, অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়েছিল। চিহ্নিত পদটি মানে সেই দিকে আর কি, কোন কারক? অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চেয়েছিল। অপূর্ব মুগ্ধ হইয়া কি চেয়েছিল? সেই দিকে তাকিয়েছিল, সেটা অধিকার, কোনো একটা জায়গা বোঝাইতেছে না, অধিকরণ কারক। তারপরে দেখো, যে বর্ণ বা বর্ণ সমষ্টি কোনো ব্যক্তি বা বস্তুবাচক পদের শেষে যুক্ত হয়ে বচন নির্দেশ করে তাকে কি বলে? তাকে নির্দেশক বলে। নির্দেশক কাকে বলে? এখান থেকেই তোমরা পড়ে নিতে পারো, ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। লুপ্তকর্তা ভাববাচ্যের একটি উদাহরণ হলো, এই যে এত ঠান্ডা খাবার খাওয়া যায়। তারপর দেখো 1-15, মহাশয়ের কি করা হয়? এটি যে বাচ্চার দৃষ্টান্ত, ভাববাচ্য। ভাববাচ্যে এর বিভক্তি থাকবে, কর্মবাচ্য এর বিভক্তি থাকবে, কিন্তু ভাববাচ্যে কর্মবাচ্যে কি থাকবে? দ্বারা দিয়ে কর্তৃক এই কয়েকটা শব্দ থাকবে। আর ভাববাচ্যে কী থাকবে? কার দিয়ে ক্রিয়াকে প্রশ্ন করতে হবে। মহাশয়ের কি করা হয়? কার কি করা হয়? উত্তর কী এসে? মহাশয়ের, এই জন্য ভাববাচ্য। প্রভাতে বুঝিও বৎস রাঘবের সাথে, অর্থগত দিক দিয়ে থেকে একটি বাক্যটি কোন শ্রেণীর অন্তর্গত? অর্থগত দিক দিয়ে বাক্যকে 4-5 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, এখানে হবে অনুজ্ঞাসূচক নাকি? তারপরে প্রশ্ন দেখো, যে বাচ্চা কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তারূপে প্রতীয়মান হয় তাকে কর্মকর্তৃবাচ্য বলে। এখানকার ব্যাকরণের প্রশ্নগুলো একটু দেখে নিও তোমরা। এই যে যৌগিক বাক্যে পরিবর্তন করো, শর্তাপেক্ষ বাক্যের একটি উদাহরণ দাও,
তির্যক বিভক্তি কাকে বলে, শূন্য বিভক্তি কাকে বলে, এগুলা তোমাদের পড়তে হবে। সম্বন্ধপদ কারক নয় কেন, আর বাক্য রূপান্তর, বাচ্য রূপান্তর, এগুলো তো জানতেই হবে। এরপরে এখানে আমরা আসব, সংলাপটা যদি একটু দেখে নাও। এখানকার যে ইয়াটা আর কি খুব ইম্পর্টেন্ট পড়ে গিয়েছে আমার। ওয়ার্ক ইজ অ্যানাদার নেম অফ লাইফ, কাজ হলো জীবনের আর এক নাম। আইডল পার্সনস হ্যাভ নো প্লেস ইন দ্য আর্থ, অলস ব্যক্তির এই পৃথিবীতে কোনো স্থান নেই। সো ডু নট ওয়েস্ট টাইম, তাই সময় নষ্ট করো না। ওয়েস্টেজ অফ টাইম মিনস ওয়েস্টেজ অফ লাইফ, সময় নষ্ট মানেই জীবন নষ্ট। তারপরে দেখো এখানে একটা সংলাপ দেওয়া আছে, তো আমি তোমাদের সাজেস্ট করেছিলাম যেটা 10-এর 2টা আমরা করব, যে নির্মল বিদ্যালয় উদযাপন বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো, মানে খবরের কাগজ তৈরি করা আর কি। কম বেশি 400 শব্দে একটা লিখতে হবে। এখানে বাংলার উৎসব হুবহু কমন পড়ে গিয়েছে, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, এখানে আমার 2টা কমন পড়ে গিয়েছে। তো বাংলার উৎসব পড়তে হবে, আর এখান থেকে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। খুব সুন্দর করে সেদিনকে হয়েছে, এর আগে আজকের ভিডিওটাতেই আর কি প্রথম পেজে কী ছিল, বিজ্ঞান ও কুসংস্কার, তারপর বাংলার উৎসব, তারপরে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। এটা কিন্তু বিজ্ঞানের সুফল ও কুফল দুইটাই হতে পারে। সুন্দর করে পড়ে নিও। তো এরপরে আমরা পরের পেজে চলে যাব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো। ভিডিওগুলো ভালো লাগলে কমেন্টে জানাও। ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে, কোন কথাটা? কারেকশনের কথা। ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। লোকটি কাশিতে কাশিতে আসিল, কে লোকটাকেই? গ্রীষ্ম মহাপাত্র। নদের চার নদীকে দেখেনি, কয়দিন? 5 দিন। সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। শেষ পুণ্যবাণীটি কি? ক্ষমা করো। তারা আর স্বপ্ন দেখতে পারল না, তারা হলো শান্ত হলুদ দেবতারা। সমুদ্র নিপতি সুতা হলেন পদ্মা। একের সাথে কি বলছে? লেখকরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন। কি দিয়ে লিখেছেন লেখকরা? কিবোর্ড দিয়ে। 8 তারাও ছিল ফাউন্টেন পেনের নেশা, তারও ছিল ফাউন্টেন পেনের নেশা। তারাও বলতে বোঝানো হয়েছে শরৎচন্দ্রকে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি গঠিত হয় 1936 সালে। এটা দেখো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। 10 কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। চিহ্নিত পদটি হলো কোন কারক? কথাটা শুনে কার? উত্তর আছে তপনের। তাহলে এটা হচ্ছে সম্বন্ধ পদ। ঠিক আছে, কার দিয়ে প্রশ্ন করে উত্তর আসলে সেটা সম্বন্ধ পদ হবে, সম্বোধন নয়, সম্বন্ধ পদ। আর সম্বোধন পদে কমা থাকবে, কে দিয়ে প্রশ্ন করতে হবে। হ্যাঁ, তারপরে দেখো রাজা রাজা যুদ্ধ হয়, এই বেথিহার কর্তা। এর আগে প্রথমটাতে ছিল রামদাস আর কোনো প্রশ্ন করিল না। চিহ্নিত পদটি যে সমাসের উদাহরণ রামদাস, এটাও ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, রামদাস হচ্ছে তৎপুরুষ সমাস। দ্বন্দ্ব সমাসের প্রাধান্য পায়, দ্বন্দ্ব সমাসে উভয় পদের প্রাধান্য থাকে, 2টা পদের সমান গুরুত্ব থাকে। ছেলেটি বুদ্ধিমান কিন্তু যেমন দুষ্টু তেমনই ফাঁকিবাজ। ঘটনাংশ বাক্যটি হলো যৌগিক বাক্য, এখানে একটাই অব্যয় আছে। যৌগিক না, সরি, মিশ্র বাক্য বা জটিল বাক্য এটা। কি মর্মান্তিক দৃশ্য, এটি যে ধরনের বাক্য তা হলো বিস্ময়সূচক বাক্য। তারপর এখানে 1-16 কি বলছে? তাকে টিকিট কিনতে হয়নি, বাক্যটির কর্তৃবাচ্যের রূপ কী হবে? তিনি টিকিট কেনেননি। শূন্য বিভক্তি থাকবে এখানে। তারপর দেখো 1-17 ঘন্টা বাজছে, কর্ম করতে পারছে বা কর্তৃকর্ম পাচ্ছে। হুবহু অনেক কোশ্চেন কমন পড়ে গিয়েছে এই 3টার মধ্যেই। এবার যদি এখান থেকে ইয়ার প্রশ্নগুলো দেখে নাও। এই যেখানে দেখো সমাধাতুজ কর্ম বলতে কী বোঝো? আগেই ছিল সম্বন্ধপদ, কারক নয় কেন? ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। বহুব্রী শব্দের অর্থ কী? ঠিক আছে, সন্ধিও সমাসের মধ্যে একটু পার্থক্য লেখো। তারপর বাক্য নির্মাণের শর্ত কয়টি ও কী কী? বাক্য নির্মাণের শর্ত 3টি। অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে, এটা লাগবে না, বাদ দাও।
অস্তার্থক বাক্যে রূপান্তর, কর্মকর্তৃবাচ্যের একটি উদাহরণ দাও, ঘণ্টা বাজে। তথা কন্যা থাকে সর্বক্ষণ, ভাববাচ্যে রূপান্তরিত করো, তির্যক বিভক্তি কাকে বলে উদাহরণ দাও। শূন্য বিভক্তি কাকে বলে এটাও আমরা পড়ে নেব। এখানকার যে বঙ্গানুবাদটা আছে, বঙ্গানুবাদটা আমি বলে দিচ্ছি, একটু দেখে নাও। বঙ্গানুবাদের আগে এখানে দেখো, হোম ইজ দ্য ফার্স্ট স্কুল হোয়ার দ্য চাইল্ড লার্ন হিজ ফার্স্ট লেসন। যে বাড়ি হলো একটা শিশুর ক্ষেত্রে এমন একটা জায়গা যেখানে সে জীবনের প্রথম কিছু শেখে। হি সিজ হিয়ার্স অ্যান্ড বিগিনস টু লার্ন অ্যাট হোম। সে দেখে, শোনে এবং তারপর সে শিখতে শুরু করে। ইট ইজ হোম দ্যাট বিল্ডস হিজ ক্যারেক্টার। বাড়িতেই তার চরিত্র নির্মাণ শুরু হয়। ইন এ গুড হোম অনেস্ট অ্যান্ড হেলদি মেন আর মেড। একটা ভালো বাড়ি বলতে একটা মানে পরিবেশগত বাড়ি একটা চরিত্রবান একজন সৎ এবং স্বাস্থ্যবান মানুষ তৈরি করে। তো এটাও এখানে আমি 10-এর 2টা করব। পথ নিরাপত্তা সপ্তাহে পথ দেখালো ছাত্রছাত্রীরা, এই বিষয়ে অবলম্বনে প্রতিবেদন রচনা করব। এখানে তো আধুনিক জীবনে বিজ্ঞান হুবহু কমন, এটা আমার, ঠিক আছে। পরিবেশ রক্ষা ছাত্র সমাজের ভূমিকা, এটা একটু পড়ে নিতে পারো তুমি। তো আমি যেটা বলবো, আমরা বিজ্ঞানের পাঠটা একটু ধরে নেব শুধু, তার মধ্যে বাংলার উৎসব পড়ব, বিজ্ঞান ও কুসংস্কার, বিজ্ঞান আশীর্বাদ অভিশাপ, আধুনিক জীবন ও বিজ্ঞান। ঠিক আছে, কয়টা হলো? 4টা। এই 4টা আমার কমন থাকলো। আরও হবে, ন্যূনতম 6টা যদি রচনা পড়া যায় তাহলে মোটামুটি কোনো টেনশন নেই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। দেখা হচ্ছে পরের দিন আর একটা নতুন ভিডিও নিয়ে, ঠিক আছে। তোমরা এরকমভাবে ইংরেজি বিষয়েও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। তো যদি তোমরা দেখতে চাও তো অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের দিন আর একটা নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ বন্ধুরা।